মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কি হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, মানে তার রাজনীতির মধ্যে দিয়ে যেতে। আর রাজনীতির চর্চাটা দরকার, গণতন্ত্রের চর্চাটা দরকার, ওই জন্যই সুস্থ রাজনীতি তৈরি হয়। আপনার ইভেন ইন চায়না রেজিমেন্টের সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? রেজিমেন্টের সোসাইটি, তো সেটা তো রাজনীতি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো কম দেশে হয়। এভরিথিং তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, একাডেমি আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে। অর্থাৎ পলিটিক্স স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল। এখানে তো আপনার রাজনীতি থাকবে, বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে। এটাকে একসেপ্ট রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কয় মাসের জন্য বন্ধ করেছে, অনির্দিষ্টকাল। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পথ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কি হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে, এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কি ব্যবস্থা না দিতে পারে, কিভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্শাল গভর্নমেন্ট এন্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয়, দেশের রাজনীতি সুস্থ হবে। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি, ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়, বলেন পলিটিক্সে বলেন, সবকিছু ওইখান থেকেই আসে। এবং আমাদের ছেলেপেলেরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি চলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। এখন আবার তারা আসতে শুরু করেছে। এই সময় যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কারা লাভবান হবে? যারা অন্ধকারের মধ্যে কাজ করে তারা লাভবান, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা লাভবান। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি। আর ওই যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার ওই যে গণরুম টুম, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো করা যায় না। এখন প্রশ্নটা হচ্ছে কি জানেন, এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায়, সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপর আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে, কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছিলেন উনি, অর্থনৈতিক উন্নয়ন সাস্টেইনেবল হবে না যদি আপনার পিপলস পার্টিসিপেশন না থাকে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাতীয়করণ করবেন কি করবেন না, এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছেন, আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন? এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার, এই যে আমাদের যে একটা যে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা, তারা আপনার কোন এই দেশের শিক্ষার সঙ্গে জড়িত, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আমি প্রে যে লেট ইট বি সাকসেসফুল। যদি না হয়, তাহলে ওই যে তারা তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে, সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যায়। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতির সঙ্গে কথা বলে আপনার একটা জায়গায় আসে। খুব কঠিন না, খুব কঠিন কাজ এটা। তো এইভাবে তো যদি এককভাবে আপনি চিন্তা করেন, স্পার্টসদের দিয়ে করাবার, ওটাই আমি চাপাই দিব, তাহলে তো নেবে না, তো সমাজটাই নেবে।